সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাবিয়াস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নারিকেলের দুধ দিয়ে দারুণ স্বাদের ঝরঝরে পোলাও, নারিকেলি পোলাও। তো চলুন দেখিয়ে দিচ্ছি এই পোলাওটা আমি কিভাবে রান্না করেছি। আমি এই পোলাওটা রান্না করতে কোনো ঘি বা বাটার ব্যবহার করছি না। এখানে আমি কুকিং কোকোনাট অয়েল ব্যবহার করব সুন্দর একটা ফ্লেভার রাখার জন্যে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকোনাট অয়েল। যেহেতু আমার পুরো পোলাওটাই হচ্ছে কোকোনাট ফ্লেভারের, কোকোনাট মিল্ক এবং কোকোনাট অয়েল দিয়ে আমি এটা রান্না করব। তেলটা গলার সাথে সাথেই দিয়ে দিচ্ছি এখানে ছোট 3 টুকরা দারুচিনি, 4টা এলাচ, আর এটা স্টার অনিশ হাফ দিয়েছি। আপনারা না চাইলে এটা বাদ দিতে পারেন। আর এলাচগুলোর মুখগুলো একটু খুলে দিয়েছি। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি একটি। পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা, রসুন বাটা একসাথে 2 টেবিল চামচ। চাল, বাসমতি চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। চাউলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক। এখানে 1 লিটার কোকোনাট মিল্ক দিচ্ছি। 2 কাপ চালের জন্য 1 লিটার মিল্ক যথেষ্ট। ঢাকনা দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করব। এর মাঝখানে আমি একটু নেড়ে চেড়ে দেব। আর চাউলটাও প্রায় অনেকখানি সিদ্ধ হয়ে আসছে, আর বাকিটা দমে সিদ্ধ হয়ে যাবে। যদি চাউলটা শক্ত থাকতো সেক্ষেত্রে আমি সামান্য পানি অ্যাড করতাম। আর লবণটাও পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি। প্রায় 10 মিনিট পরে ফিরে এলাম। এবার দিয়ে দিচ্ছি 2 কালারের কিশমিশ 15-20টি, 1 চা চামচ চিনি, 7-8টি কাঁচামরিচ। এসবগুলোকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দমে রেখে দেব। রান্না আমার শেষ। এবার চুলাটা অফ করে দিলাম। হয়ে গেল একেবারে ঝরঝরে পোলাও। এবার একটা সার্ভিং ডিশে আমি পোলাওগুলোকে তুলে নিচ্ছি। দেখুন কত ঝরঝরে হয়েছে পোলাওটা, আর অসাধারণ একটা অ্যারোমা বের হচ্ছে। নারিকেলের কি যে মজার একটা ফ্লেভার, আপনারা এটা না রান্না করলে বুঝবেন না। আমি আশা করছি আপনারা অবশ্যই রান্না করবেন এবং আমাকে জানাবেন ভালো লাগলো কি লাগলো না, দুটোই আমাকে জানাবেন। আমার বিশ্বাস আপনাদের অনেক ভালো লাগবে। এই পোলাওটা খেতে এতটাই সুস্বাদু যে ছোট বড় সবারই খুবই পছন্দের হবে। আর এটা তেমন একটা রিচ নয়, তাই এটা আপনারা অনায়াসে তৈরি করে খেতে পারেন। তো হয়ে গেল আমার আজকের এই মজাদার ঝরঝরে নারিকেলি পোলাও। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে আর ভালো লাগবে। আমার এরকম আরও মজার মজার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদের অনুপ্রেরণা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমার বিশ্বাস আমি আপনাদেরকে নতুন নতুন আরও অনেক মজার মজার রেসিপি উপহার দেব। সে পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।